কি আমি কত কেন ফোন তো ভিডিও করছে ও আমি বললাম আরে বাবা ও 5 মিনিট আগে বললেও চলে আসবি আগে বলতে নে দুধগুলো কাট চিৎকার করছেন কেন? একদম যেন গলার আওয়াজ না পাই। আমি ভিডিও করছি কিন্তু মাথায় থাকে যেন। হ্যালো ভাই, আমার মায়ের জন্মদিন কালকে। আমার মায়ের জন্মদিন কালকে, সেই জন্য আমি পায়েস করবো এখন নিজের হাতে। আমাদের কাঁচি কাছি নেই, এই দিয়ে লাগবে না। হ্যালো, কজন দেখছে? লাগবে না কাঁচি? তুমি সেই বারবার কথা বলো কিন্তু। দেখো দেখা যাচ্ছে কিনা? মাথা দেখা যাচ্ছে না, মাথা কেটে যাচ্ছে। মাথা কেটে গেছে? দাঁড়া আমি একটু পিছিয়ে নিয়ে আসি, তাহলে হবে মনে হচ্ছে। এই ফোন করে যাস না কেন? হ্যাঁ ঠিক আছে। মাথা কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো মাথা কেটে হ্যালো মাথা কেটে যাচ্ছে? হ্যাঁ ভালো আমার দেখো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস, ভালো আছি এখানে এই দুধ বসিয়ে দিয়েছি। দেখো অনেক এই চামচ করবো মা? এই তো না, 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 ওটা না। ওই তলায় তলায় দাও দাও। ও তো এখনো রয়েছে। হ্যালো কালকে মায়ের জন্মদিন, সেই জন্য পায়েস করছি। আর এই যে মা, এই যে হ্যালো কালকে না না এসে দেখালো মাথায় ঢুকলো নাকি ছেলের হাতে পায়েস। হ্যাঁ আর তুমি সব দিবি? হ্যাঁ সব কিছু, হ্যাঁ সব কিছু লাগে। ওই ছোট দুটো এখন দিয়ে দেবো। এবার তো কোনো কাটা নেই তো? বুঝতে পারছি না যে আমার কাছে জাগে দেখিনি। দেখো ও দেখো ওই ভিডিওতে দেখাচ্ছি না আমাকে? হ্যাঁ, ভালো। কে কে দেখছো? একটা থাকে যে এটা থাকে এটা থাকে। ফাসলামি রান্না হয় এই একটা থাকে। কেন? মালাইকারি করলে লাগবে। কালকে হ্যাঁ। সে কালকে বিষয় কালকে দেখা যাবে সব ব্যাপার। মালাইকারি একটু লাগবে। সকালে তো বাপু দুধ দিনে করতে নিন না। ভালো তো মা? হুম। এই যে আর এক প্যাকেট দুধ দিচ্ছি, এই 4 প্যাকেট দুধ। ওইটা। আর লাগবে না, ওতে হয়ে যাবে বাবা। দিয়েছি ওটা এই দেখি, এক প্যাকেট এটা দেবো, এটা 5 প্যাকেট দুধ হবে, এখনো 2 প্যাকেট দেবো। ওটা দেখি। বাবা বাবা এই যে এখানে মা রয়েছে। ও মা এদিকে ক্যামেরার দিকে তাকাও। এই যে, আর এই যে আমার দাদা রয়েছে। এ দা, প্রচুর টাকা জানি এই যে লাইভ দেখছিস? লাইভ দেখছিস? দেখছিস না? বাবি এদিক তাকাও, হাই করো। আমি তো এমনি লাইভ দেখছি এখান থেকে ফোন নেওয়ার স্টাইলই আলাদা, একটা রক ভাব আছে। এখান থেকে দাদা দেখতেই পাচ্ছে আমি রান্না করছি, তার মধ্যে আবার লাইভও দেখছি। খুব ভালোবাসে আমারে, এমনি মুখে ভালোবাসে, বাস্তবে না। ও মা একটু দেখে নাও। ও মা ঠিক করে ক্যামেরাটা অ্যাডজাস্ট করে দাও। হ্যালো। ও মা ঠিক করে ওখানে ডবল ট্যাপ করে লাইভ। কি বলছি ও মা এই দুধটা দেবো? ও মা সব দিলে ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ বলো এবার বলো শুনবো। আমি ক্যামেরা এসো, লাইভ এসো। হ্যাঁ। 5টা আর আমার ঘরে এখনো রিচার্জ করা হয়নি। বাবার ওই রিচার্জ করি না, কারণ হচ্ছে জয়জিৎ বাড়িতে এটা তো লাইভ ওই দেখছিস তো? দরকার একটু কোনো double দরকার হলে ওই ফোন করে এই কালকে আসবি? এখানে আমি করছি। শোনো ওই করি কি বলে সবাই ফোন করে দেখছে লাইভ দেখতেছো? এই যে ফোনে লাইভ দেখছে। তোমার ছোটটা কি বলছে শোনো। এখানে ডাবল ট্যাপ করলে কালকে আসবি? শুনবে। কালকে আসবি কালকে এই যে ওই হ্যাঁ আমার কালকে থেকে পায়খানা হবে সবার সাথে হতো কালকে 10-12 হবে
এই যে আমি পায়খানা হবে কেন? বাবি কাবি এই? বলবে আমাকে বের করবে কিনা বের করবে কিনা অত পায়খানা উঠতে পারবো না জি, দু তিন দিন উঠলে ফটকার পড়ে যাবে। না না এটা চামচ দাও না জানবি না তাই বল হাতা নেই, হাতা ওই তো হাতা দিচ্ছি তো। ওই চামচ খবর তো হ্যাঁ? তুমি না দুধকে দিয়ে যাবে। কেন কেন হ্যালো চুপ করো না, ভিডিও করছি তো। বা ভিডিও এই যে মা এখানে না ওরা নেই, আজকে কিছু খাবার আনা হয়নি। এই দুধ দেখতে পাচ্ছ, এখানে দুধের শহর, এখানে ওই দুধটা ফুটে গিয়েছে আর এই দুধটা এখন ফোটাচ্ছি। আমার গায়ে একটু এখানে চাল রয়েছে, তেজপাতা, কিশমিশ, আর লাগবে এখানে ওমা এটা কই ওই কি বলে ওটাকে কি বলে এরকম ছোট ছোট বেশ কেশর, কেশরটা নেবো। কেশর দাও কিন্তু। আছে তো, কিন্তু কোথায় নিয়ে গেছে? এখানে এই যে দেখতে পাচ্ছ দু রকম ভাবে ভিডিও করি। এখানে এই দুটো দুধ পড়েছে, ফোন বললো? ফোন তোমার ফোন, ও তোমার ফোন তো পড়ুক, সমস্যা নেই। সেখানেই তো কোথায় রেখে দিয়েছিলাম তো। ঈশা কুন্ডু হাই, যারা 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 লাইভ দেখছো তারা তারা স্ক্রিনের উপর ডবল ট্যাপ করো, তাহলে আমাদের এখানে লাইভ উঠবে। যেতে যেতে লাইক চাই, একটু লাইক দাও, লাইক দাও। গৌরী এডিটিং হাই, কি এই বাবা গরম হয়ে গেছে, হাত আর ধরা যাচ্ছে না। হাই ছাড়া আর কিছু জানা থাকলে লেখো। তোমার মাখানো হয়ে গেছে? গরমে টকটকে গরম আচ্ছা, শুধু ওই দুধই দেবো পানি। না, গরম দুধ দিতে হয়। আরে ওই দুধ দেবো। আমার কথা বলে এরকম না। কোথাও নেই এ করতে। দাও দাও জমা না চাল। কোথায় কেশরটা ওখানেই ছিল কিন্তু। তো অনেক ঘি দিল। আর কেশর কতটা কত খরচা কেশর ছিল। আর আর 400 টাকার উপরে কেশর ছিল। কিন্তু আশঙ্কা লোকটা খেয়াল করবো সে নিজের সঙ্গে যে ব্যাগটা নিয়ে এসেছে মানে এই দেখ, তাহলে ঘাটসপ দিয়ে দেবো, ঘাটসপের ফেস ওয়াশ, ততক্ষণে ফেস ওয়াশ দিতে কত কেশর দেওয়া লাগে। পুলিশ পৌঁছে গেছে ঘটনাস্থলে, শুরু হয়ে গেছে জিজ্ঞাসাবাদ। এই বাড়িতে স্টেশনে বসে অপেক্ষা করলেন তো এখন পানি ওই দুধটা গরম করে আমি দিয়ে দেবো মনে হয়। উদ্ধার করতে পারে, কিন্তু একটা সময় পর লোকটা বুঝতে পারে ব্যাগ নিতে গিয়ে সে ধরা পড়ে যেতে পারে। তাই ওই ব্যাগটা ওখানে গেলেই ট্রেন ধরে পালালো সে। কিন্তু কে এই লোকটা? আর কেন সে হঠাৎ করে রেলওয়ে সিরিয়াল কিলার হয়ে উঠল? এবার সেটাই জানবো। লোকটার নাম রাহুল তারাবীর জাট, ওরফে গোল, ওরফে ঈশ্বর জাট। 1994 সাল নাগাদ হরিয়ানা রোহতাক অঞ্চলে জন্ম। খুব ছোটবেলাতেই বাবা মারা যায় ভোর, ফলে টাকার অভাবে ক্লাস 4 এর পর আর পড়াশোনা এগোয় না। মাত্র 5 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয় গরুর পা। ফলে সময় গড়ালে গরু সেই পা খানিকটা ছোট হয়ে যায়, যে কারণে ওকে কুড়িয়ে হাঁটতে হতো। যদিও বেশি সমস্যা হতো না। হ্যাঁ দে, পরবর্তীকালে ও তো ফুটে কমে যাচ্ছে, তাহলে রিয়া পাবে কি করে? চালটা সেদ্ধ হবে কি করে? অপরাধ প্রবণ আচরণ করা শুরু
বয়সে সে নিচে থেকে ছোট একটা বাচ্চা ছেলেকে ইট দিয়ে আঘাত করে চাল দিয়ে তার দিয়েছি। মতো করে দিয়েছিল। আর পাশেরই গরুর পরিবারের লোকেরা ওকে বাড়ি থেকে বের করে দেয়। বিয়ে করে বেঁচে থাকার জন্য অপরাধ যখন নাম লেখায় ভর্তি। প্রথমে ছোট ছোট ইঞ্জুরি ট্রেনিং চলে তারপর গেলো। ছিনতাই। হ্যাঁ, অত বড় কত ইনক্লুডে এনে চলে যাবে ভাবতে পারছো? আমার মা বলছে আমি কেশর এনে রেখেছিলাম 400 টাকার মতো, সেই কেশরের পৌঁছো নাকি ইনক্লুডে এনে নিয়ে চলে গেছে। ছেলেকে জড়ানোর আগেই মানে ইঁদুরের হতে পারে, ইঁদুরের বউয়ের হয়তো জন্মদিন আছে, ওই কেশরটা কাজে লাগবে ওর। সব মিলিয়ে প্রায় 22 মাস জেলে রাখাটাই করল। 2024 সালের শুরুর দিকে একটা ডাকাতি সংক্রান্ত মামলার সাজা শেষ করে রূপপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাচ্ছে। চুরি ডাকাতি করা ছাড়া স্থায়ী কোনো কাজ ছিল না ওর। তখন সে গুজরাটের একটা হোটেলে কাজ করেছে, তখন হরিয়ানায় কাজ করেছে, আর বেশিরভাগ সময়টা সে ভবঘুরের মতো রেল স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাতো কিংবা ট্রেনে ঘুরে বেড়াতো। গরু নেশা টাকা জোগাড় করতে সবসময় একাধিক যাত্রীদের টার্গেট করত। নিজের শারীরিক উন্নততার সুযোগ নিয়ে সে প্রতিবন্ধীদের কামরায় এবং সুযোগ পেলেই শিকারী আগের মতো ঝাঁপিয়ে পড়তো নিরাপরাধ মানুষদের উপর। ভারতবর্ষের বিশাল রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে গরুর যাযাবর জীবনযাপন তাকে ধরা ছোঁয়ার বাইরে করে দিয়েছিল। কারণ আর যদি ভুল মামলা এসে পড়ছি। অবশেষে চলে যেত মুম্বাইতে, আর তারপরে ভুল যাত্রা করতো কলকাতাকে পথে। কিন্তু মানুষ খুন করার নেশা কবে থেকে চাপলো ভুল মাথায়, আর কিভাবেই বা সে পুলিশের জেলে ধরা পড়া কয়েক ঘন্টা আগে একজন মহিলাকে খুন করে পালাচ্ছিল। এবার সেই হার হিম করা খুনের ঘটনাগুলো সম্পর্কে বলবো আপনাদের। চলো এখন তোমাদেরকে দেখাই দুধটা কেমন ফুটছে। এখানে ভিডিও করছি আর এই পাশে চলছে লাইভ, এই যে লাইভ ভিডিও চলছে। একটা চামচ মুখে নিয়ে হুম, দিয়ে দিলে চল আমি যাচ্ছি। দুধটা পুরোটা দিয়ে দেবো, পুরো দুধটা। এই চাল দিয়ে ওই না নিলে বাবা না দিলে তারপর ওই মহিলার গলা থেকে তাকে উদ্ধার করলো। পড়ে যাবে কিন্তু। এবার সিরিয়াল কিলাররা যখন খুন করার পর ধরা না পড়ে, তখন তারা এই নৃশংস খেলায় ভীষণভাবে মেতে ওঠে এবং চূড়ান্ত বেপরোয়া হয়ে যায়। পুরো দুধ দিয়ে দিলাম, মেয়েদের থেকেও ভালোভাবে ঢাললাম। নিজের পরবর্তী শিকার হিসেবে ভুল বেছে নেয় গুজরাটের রানি স্টেশনের ওই মেয়েটাকে। পর হলু স্টেশনে বসে দুধ, মাজা আর ফ্রুট সালাড খাচ্ছিল। গুজরাটের ওই 19 বছর বয়সী অনেকটা মেয়েটার মহল নৃশংসভাবে খুনের কেশব দেবো। গোটা সিস্টেমকে নাড়িয়ে দেয়। মালসাল অঞ্চলের পুলিশের দুই ব্যক্তি আদতে মালিক অপরাধ সৌমিত্র চট্টোপাধ্যায়। এখানে এবার এরপর নিজের পরবর্তী শিকার হিসেবে ভুল বেছে নেয় ম্যাঙ্গালোর এক্সপ্রেসে থাকা 46 বছর বয়সী এক মহিলাকে। তাও কবে এসব শুকিয়ে গেছে কিছুতে। ঠিক 4 দিনের মাথায়, অর্থাৎ নভেম্বরের 26 তারিখ। কেশর কিছুটা শুকিয়ে গিয়েছে কেশর। চলো ধোয়া যাক। এবং কানের দুধের দিকে, আর তার সঙ্গে বিকৃত যৌন আবশ্যক ছিল। ট্রেনের মধ্যেই ওই মহিলাকে খুন করে ফেলে রেখে যায় গরু, আর সঙ্গে করে নিয়ে যায় ওই মহিলার গলার চেন আর কানের দুধ। এবার গরু খুন করার ঘটনাটা লক্ষ্য করে দেখুন। প্রথম খুন আন্ধ্রপ্রদেশে, দ্বিতীয় খুন কর্ণাটকে, তৃতীয় খুন মহারাষ্ট্রে, চতুর্থ খুন গুজরাটে, পঞ্চম খুন বাংলায়, ষষ্ঠ খুন তেলেঙ্গানায়। অর্থাৎ 6টা আলাদা আলাদা রাজ্য, 6টা আলাদা আলাদা খুন। কিন্তু খুনের মানে, হয় ট্রেনের কামরা, আর নয়তো স্টেশন চত্বর। আর ঠিক এখানেই ওটা প্রেসের চত্বরে সবচেয়ে বড় এবার সেটাই বলবো। 6টা রাজ্যের 6টা আলাদা আলাদা জায়গায় খুন। কখনো সেটা চলন্ত ট্রেনের কামরায়, কখনো স্টেশনের আশপাশে, কখনো মৃতদেহ উদ্ধার হচ্ছে কোনো নারী, কখনো আবার লাশ পাওয়া যাচ্ছে কোনো পুরুষের। এবার বিষয়টা হলো ভারতবর্ষের রেলওয়ে ডিপার্টমেন্টের কানেকশন খুবই স্ট্রং। এবার কেউ যদি এক মাসের মধ্যে রেলওয়ে স্টেশনের আশপাশ দিয়ে কিংবা চলন্ত ট্রেনে 6খানা খুন করে বসে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা রেলওয়ে পুলিশের নজর কাড়বে। গুজরাটের ওই 19 বছর বয়সী মেয়েটার ধর্ষণ খুন হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় সিসিটিভি ফুটেজ চেক করার কাজ। প্রায় 2000-এরও বেশি সিসিটিভি ফুটেজ চেক করে ফেলে
সেখানকার পুলিশ অফিসার সুন্দর পায়েসটা হবে, পায়েস খেয়ে হাত চাটতে হবে। সেদিন স্টেশনে বসে একটা লোক এখানে এবার এইগুলো দেবো, তেজপাতা, তেজপাতা দেবো। এই মেয়েটার জন্মদিনে অভিদা রুক্ষণা দুজনে গিয়েছিল ওই মেয়েটা। তেজপাতা এগুলো কেউ খায় না, চুষে ফেলে দেয়, তাও না দিলে টেস্ট হবে। যত ওই সব গ্রামের উপরে যায়, মনে জানো শুধু আমি ওই জায়গায় কলকাতা বুকে বাড়ি করে ফেলবো, হয় না পুরা সুন্দর হয়েছে পায়েস। কোথায় না ছোট ওই ইউটিউবে ভিডিওটা দিয়েছি, দেখেছিস? এবার কি আচ্ছা না না এখন ইয়ে সেদ্ধ হয়নি তো চাল দেখো না কিশমিশ তিরিশ পরে একটু পরে দিবে দারুণ দেখতে না সরে যাও। আর কি ফোন করেছি, হ্যাঁ চলো ভিডিওটা দেখেছি, ভালো হয়েছে এদিক জানি না কেমন হয়েছে। জনা বেরিয়ে গেল কি গরু এই এই সিনটা, এখন যে সিনটা দেখো, এই সিনটা পৃথিবীতে খুবই রেয়ার। এই যে সিনটা, এই সিনটা পৃথিবীতে খুবই রেয়ার, এই সিনটা খুব একটা দেখা যায় না, তাই তোমাদেরকে দেখালাম। এই সিনটা পৃথিবীতে দেখা যায় না, মানে দুজনের দাদু টাইপের। এই সিনটা কখনো দেখা যায় না, তাই দেখা যায় না। একটু নাও, এই সিনটা পৃথিবীতে দেখা যায় না। সরে যাও না, সরে যাও। আবার কমিটির আশ্বস্ত হ্যাঁ এই আর কমিটি না আসলে তেজপাতার অবস্থা কার্যক্রম একদম ঠিক, একদম ঠিক। বাঙালি ছোট গল্প আমার মায়ের নামে, হ্যাঁ কালকে আজকে খাবে। লাইভে তো জয়েন হয়েছে। ছোট তুই কি লাইভে আছিস? আমি আছি, হ্যাঁ শেষ টাইমে খুলে দিতে এসেছে, ডবল ট্যাপ করে লাইক করে দে। ছোট আছিস? আচ্ছা ছোট কালকে আসবি? হ্যাঁ কি না রে, ছোট কালকে আসবি? আয় না কালকে, পায়েস হয়েছে কিনা জানি না, এটা ভাত বলো। দারুণ, ওকে এটা পায়েসটা লেগে গেছে। পায়েস নাকি
তাদের মাঝখানে থাকতে হবে, তাদের জন্য কিন্তু এরকম একটা ওপেন স্পেস রয়েছে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা বাইরের ভিউ খুব সুন্দরভাবে এনজয় ছোট করতে পারবো। কালকে আয় না মামির নিয়ে আয় বল। ছোট হয়ে যা, পিসিও বলছে কালকে তোর মাকে নিয়ে আসতে বলছে। আসবি কেন এখন আমি কেন এটা তো মা। এখন আমি কেন প্রথমে পায়েস খাওয়া যাবে তো। ছোট কি বলছে মা চলে আয়, তারপরে মাকে নিয়ে চলে আসবি। টেকনোলজি কতটা ইউনিক হয়েছে। আগে কল করে বলতো, কত বাড়ি বাড়ি গিয়ে বলতো, কার্ডের মতো বলতো, তারপরে কলে এলো, কলেজ থেকে তারপরে এক্সপ্রেসে এলো, আর এখন লাইভ। যেসব দিলাম তখন কালার হয়েছে, যেসব গুলো নষ্ট হয়ে যেত। ছোট বোন লিখেছে ঈশা কুন্ডু, হ্যাপি বার্থডে। ওই তো তাই বললো, অ্যাডভান্স হ্যাপি বার্থডে পিসি। মানে মা চলে আয় মা, কালকে তুই আর মা চলে আয়। আর তোর বাবাকে হ্যাঁ, বলে বাবাকে দেওয়া যাবে, তোর বাবা তো আছে রাত্রি বাইকে চলে করে আসবে। চলে আসবে। হ্যাঁ, বিকেলবেলা চলে আসবে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে কি বহু মানুষ ঈশ্বর দিতে জানতে হয়। হ্যাঁ, এমনিও জানি। নিচে থেকে হাওড়া ব্রিজকে দেখা জানি না। শুকিয়ে গেছে কিসের মতো। হ্যাঁ? কি দুধ দেবে? আর আছে দুধ? দেবে তো। প্রথমে দুধটা অবশ্যই না ফুটিয়ে চাল দিতে হবে ছিল। না, কালকে সকালে দিয়ে জোর করে দিলে হবে না। বুঝলো? উড়ি, বল না। করো তুমি। দুধ কম হয়ে গেছে। তুই দেখতে 5 জন 10 জনের আছে ইয়ে এসেছে না? লাইট ওই তুমি দেখতে লাইট দিয়ে চলছে। আমার প্রণাম করে, আমার বেশিক্ষণ দেখে না কেউ। মুখে দেখা হয়। লাইভে কিন্তু সাউন্ড আসছে। মুখটাই কিরম ব্যাকা। ওই জন্যই আছে তো ভিডিওটা দেখতে। একদম পায়ে ফোকা মতো হয়ে গেছে। কালকে একটু দুধ দেওয়ার করতে হবে। I want color this as what I can. কি বলছে? ট্রান্সলেট করতে হবে। দাও দাও রাখো, আমি বাবা দিচ্ছি। চলো চলো চলো। না, সেই জন্য তো কালার আসেনি। আচ্ছা জানো। জল দেখছো? হ্যাঁ? তাহলে কি করলে ওটা? বাতাসা দিচ্ছি, চলো। বাতাসা দিচ্ছি। এই যে বাতাসা, হ্যাঁ, দিয়ে হয়ে গেছে। চলো। এবার কি করবে? এই যে বাতাসা দিচ্ছি এবার। এতটা বাতাসা এনেছি। আমরা অত বড় লোক না। এতটা বাতাসা এনেছি। আর দুটো এভরি ডে এমন করে প্রচুর বাতাসা দেবো। দুধ কম লাগেছে। দুধ কম লাগেছে। আর আর কোথার থেকে দুধ দেবো? এত প্যাকেট দুধ দিয়েছি। 1 2 3 4 5, এখানে 3টে প্যাকেট আছে দুধের। 5 6 7 8 9 10 11 12 প্যাকেট দুধ দিয়েছি। কথা বলতে না না 7 প্যাকেট। দাঁড়াও দাঁড়াও। পিছন থেকে আরে কালকে এ দিলে হবে না? এই যে এখানে বাতাসা দিচ্ছি এবার। তুমি যখন আস্তে আস্তে বলতে পরিষ্কার ভিডিওতে চলে আসে। এই যে বাতাসা দিচ্ছি। নাড়িয়ে দিচ্ছি তো। প্রচন্ড বসে গেছে একদম। হালকা একটু নুন দে।
পায়েস। এইটা কিন্তু আমি ক্যামেরার এই যে স্ট্যান্ডে করছি। দাঁড়া, আরে ঘুমোতে হবে না, সরো না, তুমি সরো না। আমি এখানে বাতাসা দেওয়া হয়ে গিয়েছে, মারাত্মক কালার এসেছে, দেখে আমার এই লোক লাগছে, বলা খুব কষ্ট আছে। ব্লেজারটা আসলে কি এসে গেল নাকি? শুনলে ওই এই যে এখন বাতাসা দিচ্ছে, একটা গুনে গুনে আবার সাথে এখানে একটা, এই দুটো, আর এই তিনটে। একমাত্র রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য, রয়েছে এই চারটে, কাশ্মীরে শিকার, পাঁচটা, চিলড্রেন্স ছটা, মাস্ক গার্ডে, সাতটা, বাটারফ্লাই আটটা, আবার 9টা দিলাম। ভারতবর্ষে কত টাকা হলো? সোলার ডোমো এই দোকানটি রয়েছে। তার সাথে বিভিন্ন ফুড স্টলে জমিয়ে খাওয়া দাওয়া। গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 6 পর্যন্ত ঘুরে দেখবে প্রবেশ মূল্য কত, কিভাবে আসবে, বিভিন্ন রকমের গাড়ি পার্কিং চার্জ কত। কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে বাস, ট্রেন কিংবা মেট্রো সুযোগ সুবিধার দ্বারা কিভাবে ইকো পার্কে এসে পৌঁছাবেন, কিভাবে গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 6 পর্যন্ত সমস্ত গাড়ি ঘুরে দেখবেন, নতুন অ্যাক্টিভিটি চালু হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। মারাত্মক বন্ধ হচ্ছে। ব্লেজারটা অপশন আছে নাকি? কিন্তু বাতাসা নিয়ে কোথায় রান্না? দেখো খোঁজো। এই যে এইরকম কালার হয়েছে পায়েসের, আর এইদিকে লাইট চলছে, আর এই যে পায়েস। কিভাবে আপনারা ইকো পার্কে এসে পৌঁছাবেন, ইকো পার্ক রাস্তায় শিলাদেবী বিশ্ববিদ্যালয় বিধাননগরে এসে বিধাননগর থেকে এই পুরো পাশে আসতে পারেন। পার্শ্ববর্তী যে কোনো অঞ্চল থেকে এছাড়া ভাড়া থেকে আসতে পারেন। এরকম ছিল তো ওখানে তো কয়েকজন বাজার রুম নাই ওই ইন্ডিয়া এগুলো খুললো সন্ধ্যে 7:30 পর্যন্ত। ফাইনালি প্রবেশ করে গেছি কিন্তু ইকো পার্কের ভিতরে। আজকে আপনাদের ইকো পার্কের সমস্তটা ঘুরে দেখাবো। ইকো পার্কের 1 নম্বর গেট থেকে 6 নম্বর গেট পর্যন্ত কোন পার্কে ভিজিট করতে পারবে, চলুন চট করে একটু চোখ ঘুরিয়ে নিন, কারণ আজকে আপনাদের 1 নম্বর গেট থেকে 6 নম্বর গেট পুরোটাই এই ভিডিওতে। এই হলো 7 ওয়ান্ডার্স। এটা ইকো পার্কের একদম অন্যরকম একটি স্পট। এখানে আপনি দেখতে পাবেন বিশ্বের 7 আশ্চর্যের যেখানে রয়েছে তাজমহল, আইফেল টাওয়ার, চীনের প্রাচীর রিটিমার, মিশরের পিরামিড, রোমান কলোসিয়াম, আর স্ট্যাচু অফ লিবার্টি সব একসাথে এক জায়গায় ফটো তোলার জন্য আরে বাবা, তোমারও দেখায় না, সমস্যা কি? প্রতিজন পিছু 30 টাকা। তাই ঢোকার জন্য এই এন্ট্রি ফিটা কেটে নেবেন। এবার মা চেক করবে, চেক করো। এই হলো কিন্তু ইকো পার্কের টয় ট্রেন। যারা ইকো পার্কে বহুবার এসেছেন তারা অবশ্যই জয় রাইডটি করে থাকবেন। এই বছর ইকো পার্কে আরো একটি বিশেষ আকর্ষণ যেটা হলো কিন্তু বিস্তার, আর কিছুদিনের মধ্যে কিন্তু এই বিস্তার চালু হতে চলেছে। যারা এই বিস্তারে রাইড করবেন অবশ্যই আমাদের আপনারা জানাতে ভুলবেন না। আমাদের এই
ভালো এটা তুই খাবি এত গালে দেবো গালে দেবো আর বা। গরম ছিল ছোট বাচ্চা এই গলায় একটা অসাধারণ এই গ্রাম আমার মিষ্টি যাবে বল নুন আর একটু মিষ্টি যাবে হ্যাঁ নুন দিতে এবার একটু মিষ্টি লাগবে। আমি দিচ্ছি আমরা নোকরা মিশে যাবে কি করে? বেশ করে মিষ্টি দিয়ে মরে যাও না মাগর চা ছেড়ে দাও। কেউ না আপা। পাটা ছেড়ে দাও। এক আলাদা অভিজ্ঞতা ইকো পার্কে সই দাও মা ওইগুলো দিয়ে ওইগুলো দিয়ে ওইগুলো এই যে এবার বললাম না বিরল গাছপালা শান্ত পরিবেশ একদম tropical আর একটুখানি নুন দে আর ওই এগুলো কিশমিশগুলো দিয়ে অংশটা অবশ্যই দেখার মতো। নুন দেয় দেখ এখানে অসাধারণ ভাস্কর্য আর সাধু? শিল্পকর্ম আছে। সামান্য একটুখানি বেশি দিবি না নুন পোড়াই যাবে এবার। আর না অভিজ্ঞতা দেয়। এখানে একবার কিশমিশগুলো দিয়ে দে ওর উপরে করে দেখতে আর দিস না মিষ্টি হয়ে যাবে হবে। বেশি মিষ্টি হলে ভালো লাগবে না দিবি না যেখানে নুড়ি ফুল নার্সারি আর সবুজের মাঝে ঘুরে বেড়ানো একেবারে মনোমুগ্ধকর। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে একবার অবশ্যই ইকো পার্ক। করে দেখতে পারে। হ্যাঁ এই বলছিলাম চল একদিন গোপালকে যাবো চলো বাবা দুধের ছুটি নিয়ে চলো না এখন না কদিন পরে এক নম্বর শীতকালে গেট- দিকে যাবো এক নম্বর গেট থেকে 6 নম্বর গেট। ও তো গাড়ি পড়ে গেছে পুরো ইকো পার্কটা ভর্তি গেলে এগুলো মিশিয়ে এগুলো দিলে দিয়ে ভোট ইকো পার্ক ভর্তি গেলে বাতাসটা 5 কিলোমিটার হাঁটতে হবে। ও মা তাহলে শেষ বাক্সটা গোলার দরকার নেই দিলে ওর পায়ে দেয় এরকম এই যে কিশমিশগুলো পায়ে দে রাউন্ড করে বললে তুমি মারাত্মক বকছো বিশ্বাস করো ফাঁপবে তো তো ফাঁপু না করলে ফাঁপবে কি করে জল খাও তো জল ঝরিয়ে ইকো পার্কে রয়েছে বাটারফ্লাই এইবার দিচ্ছি কিশমিশ প্রজাপতিরা ঘুরছে একটা চারপাশে। দুটো দেখতে চারটে পাঁচটা মুগ্ধকর লাগছে। ছটা সাতটা এই সুন্দর আটটা নটা দশটা এগারোটা অবশ্যই একবার ঘুরে দেখতে গাড়িতে তো পারে। ওই বাকিকে যা চল চল গাড়িতে শুনছি তো কতটা কিশমিশ আর বাদশা কটা আমি বলি সরিয়েও তো বল। কিশমিশটা তো দিয়েছে কটা শান্ত পরিবেশ যা ওই দাঁড়িয়ে আছে তো আলাদা স্বর্গ এটি আসলে অবশ্যই একবার ঘুরে দেখতে পারবে। ইকো পার্কে তুলে দিতে বলো বাইকটা খুব চল, সুন্দর ও শান্ত একটি গাড়ি যেখানে নামানোর সময় তখন চক করা হয়ে যায় না আনন্দ হয়। এটি ঘুরতে ঘুরতে মন শান্ত হয় এবং প্রকৃতির সঙ্গে পায়েসটা মারবে আছে পরিবার বা বন্ধুদের আমি কেউ সঙ্গে বলছে না তো আমি বলছি একদম বলতে বললে ভালো লাগতো তো বলছে না, ওই জন্য নিজের পিক নিজে একটুখানি একটুখানি জোর দে পুরো সাইকেল অসাধারণ হালকা একটু জোর দে গোলাপ ফুল এইবার গ্যাসটা একটু হচ্ছে হেঁটে হাঁটি ঘুরতে এসেছে, হাঁটতে হাঁটতে তো দেখতে এসেছে। এখানে হারিয়ে যায়। গ্যাসটা একটু জোর দে কি হাঁটি না, হেঁটে হাঁটি। অনুভব করতে পারবে এই গলায় লেগে যায় না যেন একটু ফুটলো ভালোভাবে ফুটলে ফুললো ফুললো কে কি হবে খুব সুন্দর লাইটটা ঢুকিয়ে দাও সঙ্গীতের তাল কালকে আবার দুধ দিয়ে একটু খাবো না আর দুধ দিতে হবে না হয়ে গেছে কালকে আবার যা দুধ দেখতে দেবো। আজকে তো নেই মজা লাগে রঙিন আলো আর 11 টাকা দুধ দিও সবার আকর্ষণীয় করে ছাপাবো না কিন্তু। এবার আসলে গরুরে এনে গরু দুপা এই পাশে আর দুপা এই পাশে দিতে হবে আর দুধটা এখানে দেন দেখতে পাবে একসাথে একই সাথে মানে ওইভাবে দুধ দেওয়া হবে গরু গলাটা ভালো করে হ্যাঁ তাহলে কিন্তু এ হয়ে যাবে গরু দুধ সামনে দুধটা একদম ইয়ের উপরে ছেড়ে দাও স্ট্রিট গার্ডেন এখানে প্রকৃতির মাঝে শোভা কি আমি কোনগুলো ছেড়ে শিল্পকর্মগুলো রং নকশা আর শান্তি একসাথে মিলে এখানে প্রতিটি কোণে নতুন অনুপ্রেরণা আইডিয়াটা কেমন? বাঙালির idea। দেখুন আর মনে করে উঠুন আনন্দে শীতের মৌসুম কিন্তু কলকাতায় শুরু হয়ে গেছে আর শীতের মৌসুমে কলকাতায় কিন্তু শীতের মহড়া একেবারে শুরু হয়ে গেছে। এখন তো হয়ে যায় এখন তো পায়ে মানে আল্লাহ কোবারই রান্না মিলে তো তুমি আগে তো রান্নাই করছো চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইকোপার্ক ভালো করে আজকে কিন্তু বেশ ভালো লাগছে চলুন ভিডিওটাতে চলে যাবো। পায়েসটা সত্যি বলছি মাছ
বিভিন্ন জায়গায় এরকম নেভিগেশন ম্যাপ দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এগুলো একটু ফলো করে নেবেন আর পানি ছবি তুলে নেবেন। এরপরে আপনারা কি করবেন, বিভিন্ন জায়গায় যখন ভিজিট করবেন সুবিধা হবে। কালকে যারা যারা আসবি ইকো পার্ক রয়েছে, ইকো পার্কে এখানে নানান রকমের ফলের গাছ দিয়ে সাজিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, ফলের সুগন্ধ আর রঙিন দৃশ্য এখানে একসাথে আনা দেয়। তুমি বারবার ভিডিওর মধ্যে আসছো, ছোট ছোট করছো কেন? ছোট করে খেলতে যাও না। দেখতে পাবেন তোমাকে বাম গার্ডেন, এখানে বাঁশের ঘন পারি না, পায়েসটা খুব ভালো সৌন্দর্যে ভরা প্রতিটি পথে আবার এর সঙ্গে সবার বললাম মনে বল সবার সম্পর্ক গড়ে। দাও না। গার্ডেন রয়েছে, 10 টাকা খরচা করতে হবে। দারুণ একটি রেস্টুরেন্ট, যার নাম পিৎজা ফ্রাইওয়ার রেস্টুরেন্ট। এখানকার খাবারগুলো আছে আঞ্চলিক স্বাদ ও প্রাকৃতিক গুণ। প্রতিটি খাবার তৈরি হয় তাজা ও স্বাস্থ্যসম্মত উপাদান দিয়ে। পায়েসেরটা কালার এসেছে, দেখলে পেটে গিয়ে পড়ে যাবে। ইকো পার্ক সুন্দরবন, এখানে আধুনিক সৌরত্বের কে বলে ছেলেরা রান্না করতে পারে না? সব মাত্র 200 টাকা খরচা করতে হবে। এই সোলার নাম করে দেওয়া সৌরশক্তি নানা ধরনের জাল এবং ছেলেরা রান্না করতে পারে না, ছেলেরা সব ভারত মানে ভারত নাচ, ব্রেক ড্যান্স, রান্না করা, আজি পারে পায়েস করা। মাথাকে দিয়ে পুরো দিতে তাই বলা যায় না। সঙ্গে জড়িয়ে আছে তাই পিজি দাও তোমার। ব্যবহার ও হাঁটুন এটা ফোনটা খুলে এনে একটু দেখা না এখানে। এর সাথে একটু ফোনটা খুলে আয় ওখান থেকে। অনুভব করুন ফোনটা খুলে আনে এই টক উপরে রসমালাই মতো রবীন্দ্র কালারটা দেখা। রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে আরে বাবা ওরাম করে না, ওই পাশে দিতে পারবেন না। দুস কারে দিয়েছি ছুটে বেড়ায়। প্রতিটি গাছ, প্রতিটি ফুল যেন রবীন্দ্রনাথ একটু ওই ফ্ল্যাশ অন করতে ওখানে, ফ্ল্যাশ অন করতে একটু গ্রাফিক্স ওখানে ভিডিও শিয়ালা দেখো রসমালাই ছোট ছোট আমি করেছি আমি। এই যে রসমালাই তৈরি হচ্ছে, পায়েস দিয়েও মনে মনে ভাবছে পায়েস তৈরি করছে, কিন্তু মনে মনে ভাবছে রসমালাই তৈরি করছে। আর ওইটা করতে গিয়ে রস টুপি পড়ছে এই যে। আর কার জন্য করছি ওই যে আর আর এই যেটা রসমালাই করতে গিয়ে ওর রস টুপোচ্ছে, তো এই খাবে একটু সরে দাঁড়াও। এই যে এই পেঙ্গুইন আন্টার্কটিকার থেকে পুরো চলে এসেছে, কিন্তু সেই পেঙ্গুইনটাকে নিয়ে আসার মূল ইয়ে হচ্ছে এই যে পেঙ্গুইনটারে দেখার পরে এত ভালোবেসে ফেলে যে সে পেঙ্গুইনটারে ছাড়ার কারণে বেকার নেই, পেঙ্গুইনটারেই নিয়ে এসেছে। বন্ধুরা তোমরা কালকে দেখেছো যে কালকে পায়েস করেছিলাম, আর আজকে এই চাটনি আমি লাস্টের দিকে এসেছি, তার আগে মাই করেছে। এদিকে সব তার আগে চাটনি মাই করেছে, মার জন্মদিনে মাই রান্না করছে, পায়েসটা আমি করেছিলাম। আর এখন এই একটু চাটনি করছি, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি ঠিকভাবে। চাটনি সব কিছুই মা দিয়ে দিয়েছে, আমি লাস্টে একটু ফোটাচ্ছি। যাও ক্যামেরায় হাত সামনে দেখা হচ্ছে। এটা টমেটোর চাটনি, যাও দূরে যাও। রান্না অনেকটাই পারি, মানে সব কিছু করেছি, লাস্টে একটু খুঁজতে নাড়তে পারি। দিচ্ছি আর এখানে এই যে রসুন ছাড়াচ্ছে, তা বলে জমিদার বিছনার থেকে নামবে না। এই যে জমিদার একটু দিক দেখা, বিছনার থেকে তারা বলে নামবে না, ওখানে বসে বসে রসুন ছাড়াচ্ছে বিছনার পরে। আর এখানে গান চলছিল, কপিরাইট পড়বে বলে গানটা অফ করে দিয়েছি। কারণ ও লোকের কিছু না বললে লোক বলেছে।
তুমি অনেকে দেখো দেখা যাচ্ছে না, যাও আলু দে, যাও। এটা দুটো আলু দে, দুটো পটল দে, ওই দিয়ে আগে থেকে ভেজে দে। এই ও আসবে না, বাড়িতে জ্ঞান দেবে। আহ! পুলিশ! ও দেখা যাচ্ছে? হ্যাঁ, এই ভাত দিয়েছে না তো দেখা যাচ্ছে না? আলুগুলো ভেজে তুললো? তারপরে ছোট করার জিনিস দেবো। না, ছোট কথা দিতে হবে না। এরকম থাকবে, যেন বুঝি ভারী পড়ে না। এ দা, ওই একটু ভেজে দিবি, কি করবো? ভেজে দিবি, তেল ঠিক করবি। তো রান্না তুমি করছো, তো আমি কি ভাত দিয়ে হবে না? ও পুড়ে যাচ্ছে না, কি বুঝতে পারছি না। গ্যাস কমিয়ে দে, তুলে দিচ্ছি, না গ্যাস তুলে দিচ্ছি। তুলে দিচ্ছি, হয়ে গেছে। কাঠের মতো শক্ত হয়ে গেছে যে আলু। দুটো পটল আর দুটো ভেজে দে, সব রকম পাঁচ রকম ভাড়া করে দিতে হবে। এটা কি দিয়েছি? কে দা? কে দা? একটু আয় না, বিরাট শীত করছে। এটা ইয়ে করছি তো। আরে থাক ওটা, বিশাল শীত করছে, একটু আয়। এবার দেখ শীত করছে। তার নিচে মারাত্মক শীত করছে। তোরা খেয়ে নে। বেগুন হয়ে গেছে আমার, দেখো না। লাফাচ্ছিস কেন? মা কালী যাবে শীত করছে, বিশাল শীত করছে। সব দেখি সংস্কার সব। হয়ে যায়? না, সরে যাও না, তুমি সরে যাও না, তুমি সরে যাও। হয়তো উল্টে দেবো। ওই পাঁচ রকম অল্প অল্প করে একটু ভেজে দে, তারপর আমি করি। আমি তো আলু ভেজেছি, ওটা একটু মাছ নিয়ে যাবে। ধুমফিতে সব গেল হলিডেতে। ভিডিও হচ্ছে কিন্তু দা, তুই তো কিন্তু পারবো। এটা বলতে যাচ্ছে আমার ভাই ভাবছে, কিন্তু এই হাতটা আমার কিন্তু। কারণ কারণ আমার ভাই কি বলে, আমার ভাইয়ের দেখি মেয়েও বোঝা যায় না। আমার ভাইয়ের গা পরিষ্কার, ওর ভাইয়ের হলেও চুল নেই, ওর গায়েও চুল নেই। শুয়ার মধ্যে একটা ভিডিও ছিল, এটা ভিডিও দিতে পারবো। আমার মুখের কাছে বললাম, আল ভাই খাল তুমি খুব ভালো করে জানো। দেখো তো ভিডিওতে দাদার হল দেখি না। আমি এখান থেকে তেলটা এরকম করে ছিটকে দিয়ে কিরকম লাগছে। এটা ঝালের বাড়ি হয়ে পুরো ঘুরে এসে ঝেঁটিয়ে ছিল বলে কোনো সমস্যা নেই। এই দেখ ভিডিওটা কেমন করে হচ্ছে দেখ। এইটা এর মধ্যে চুবিয়ে দে, এর মধ্যে চুবিয়ে দে, দেখ হেভি হবে।
আর কি ভাজ দিয়ে বেগুন আর একটা দে। কেন এই নেই একটা দুটো তিনটে আর দুটো কই ওর ভেতরেই আছে। কি কি দেখ চিনিস না নাকি? এই কুচিয়ে দিয়ে নাও। ওদের তো খারাপ লাগে। এই যে এখন মার জন্মদিনে মা নিজেই রান্না করছে। তুমি নিজেই রান্না করছো তো? আমি পায়েস করে দিয়েছি তো, 5 রকম ভেজে দিয়েছি, ঝামেলা ঠিক আছে। চাটনি করেছি, লাস্টের টাইমে একটু খুন্তি নাড়িয়েছি। ও এই দুটোই মেন, পায়েস আর হচ্ছে 5 রকম ভাজা, এইটাই এই 5 রকম ভাজা এখানে ভেজে দিয়েছিলাম, বান্তকি ভাজাগুলো মা ভাজছে কারণ তেল বিরাট ছিট করছিল। আর এখানে এই যে এও ভাজছিল, একটু হেল্প করেছে। গলায় গামছা ওদিকে হুম, যাক টাটা।